বাকি আছে। তো আশা করি এই পর্যন্ত আপনাদের 2টা লাইভ আপলোড করা অলরেডি হয়ে গেছে, ওইগুলো দেখে নিন আপনাদের যদি ভালো লাগে। তো ডিসকাশন যেটা করেছিলাম সেটা হচ্ছে জেএফটি নিয়ে ডিসকাশন করেছিলাম, আর আপনি কি পারবেন কিনা। তো আপনি কি পারবেন কিনা সেটা একটা ট্রায়াল দিয়ে আপনি বুঝতে পারবেন, সেই পর্যন্ত আলোচনা করেছি। আর জেএফটি আপনি যদি এক্সামটা দেন তাহলে খুব দ্রুত, যেহেতু জেএলপিটি নাট এটা এক চান্সে বেশিরভাগ পারা যায় না, কিন্তু জেএফটিটা আপনি হয়তো বা পারতে পারেন। এই কারণে এই পরীক্ষাটা তারা আবিষ্কার করছে বা তারা লঞ্চ করছে, যাতে খুব দ্রুত আপনারা একটা সার্টিফিকেট অর্জন করে জাপান আসতে পারবেন। এই গেল জাপানিজ ল্যাঙ্গুয়েজের এই সমস্যাটা। আর বাদ বাকি এখন যেটা আছে সেটা হচ্ছে এসএসডব্লিউ এক্সাম। তো যদি আপনি বাংলাদেশ থেকে আসেন, বিশেষ করে বাংলাদেশের 4টা এক্সাম আপাতত অ্যাভেলেবেল আছে। অন্য সকল এক্সামের জন্য, অন্য সকল ক্যাটাগরির যে এক্সামগুলো রয়েছে প্রায় 14টা ফিল্ডের ভিতরে আমাদের দেশে 4টা আছে। তো অন্য পরীক্ষা যদি দিতে চান তাহলে আপনাকে ইন্দোনেশিয়া অথবা ভিয়েতনামে ভিজিট করতে হতে পারে, বা নেপালও ভিজিট করতে হতে পারে। হোস্ট কান্ট্রিগুলো ওইখানে মোটামুটি সব ফিল্ডগুলি অ্যাভেলেবেল আছে। তো আপনাকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার 4টা ফিল্ডে আপনি যাতে সম্পূর্ণ পরীক্ষার জন্য যে প্রিপারেশন, যে রিসোর্সেসগুলো রয়েছে সেগুলো যদি আপনি একটু নেট খোঁজাখুঁজি করেন, ফেসবুকে গ্রুপ একটু ঘাটাঘাটি করেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন। অথবা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমিও আপনাদের সাথে রিসোর্সেসগুলো শেয়ার করবো, যে কী কী এক্সাম আছে, কী কী এক্সামের বইগুলো আছে, কীভাবে করলে এক চান্সে পাস করা যায়। এই পর্যন্ত পাস করছে বা করেনি এরকম শোনার কথা যদিও নেই। যেমন কৃষিকাজ আছে, কেয়ার গিভার আছে, কনস্ট্রাকশন আছে, এই সকল এক্সামে মোটামুটি বা সচরাচর সবাই পাস করে থাকে। ঠিক আছে, অনেক কঠিন বলে কিছু নেই, জাস্ট একটু পড়লেই আপনারা আশা করি পেরে যাবেন। তো এক্সামের কয়টা এক্সাম আছে সেগুলো এখন আমরা বলি। আমাদের প্রথম যেটা সব থেকে পপুলার, একটু জাপানেও এটার চাহিদা অনেক, সেটা হচ্ছে কেয়ার গিভার। তারপর হচ্ছে আমাদের এগ্রিকালচার, কনস্ট্রাকশন, আর এখন যেটা চালু হলো সেটা হচ্ছে ড্রাইভিং। যেহেতু আমাদের বাংলাদেশের ড্রাইভিংয়ের নিয়মকানুন খুব বাজে, কেউ মেনে চলে না যদিও, বাট ড্রাইভিংয়ের যে স্কিলগুলো রয়েছে বাংলাদেশিদের সেটা অবহনীয়। কারণ যে পরিমাণ রিস্ক থাকে সেটা কাটিয়ে হলো আমাদের বাংলাদেশিরা যারা আছে ড্রাইভিং জবগুলো খুব স্কিললি করে, হয়তো বা এই সকল কারণে বাংলাদেশে এটা চালু করে দিয়েছে। আবার আদার রিজনও থাকতে পারে, আমি সেটা প্রায় অংশ জানি না। ওকে, এরপর আমরা আসি যে প্রথমত কাইগোটা নিয়ে একটা আলোচনা করি এক্সামের, যে এটা করলে আপনাদের কি কি ক্যারিয়ার আছে কাইগোতে, আবার কনস্ট্রাকশনে কি কি ক্যারিয়ার আছে, আবার এগ্রিকালচার স্টেপ বাই স্টেপ আসবো আর কি। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে কাইগো। যেহেতু চাহিদা সম্পূর্ণ, বাংলাদেশের কিছু কিছু আছে ক্যান্ডিডেট যারা এই পর্যন্ত জাপানে এসে অলরেডি একটা ভালো এক্সপিরিয়েন্স এবং ভালো একটা ক্যারিয়ার করে ফেলতে পারছে, যেটা দেখা গিয়েছে। অনেকে অনেক ধরনের কাজে জড়িত আছে। পাহাড়গুলো দেখছেন। তো যেটা বলছিলাম, যে কাইগোর আপনার প্রথম যে ক্যারিয়ার, আপনি যদি কাইগোতে আসেন তাহলে আপনার এখানে কোম্পানির সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তো আপনার একটা লাইসেন্স আছে, সেটা হচ্ছে ফুকুশিশি লাইসেন্স বলে থাকে সবাই, আর এক্সামটাকে জাপানিজ ভাষায় বলে কোক্কাশিকে। ঠিক আছে, কাইগো ফুকুশিশি কোক্কাশিকে। আপনি যদি এই পরীক্ষাটা পাস করেন তাহলে জাপানে একটা নয়, আপনি 5 বছর বসবাস করার জন্য একটা অনুমতি পেয়ে যাবেন। প্লাস খুবই দ্রুত আপনি পিআরটা পেয়ে যাবেন, যেটা খুবই একটা ভালো বেনিফিট সবার জন্য, ফরেনিয়ারদের জন্য বিশেষ করে। কারণ বারবার
ভিসা পাওয়াটা, ভিসা মৌসুমে পড়াটা খুবই বিরক্তকর। যদি আপনারা এক চান্সে পেয়ে যান সেটা সব থেকে ভালো বলে আমি মনে করি। তো এটা হচ্ছে সব থেকে বেনিফিশিয়াল বিষয়। আরো অনেক বেনিফিটস আছে, এটি বিস্তারিত আলোচনা করলে একটা ভিডিওতে শেষ হবে না যদিও। তো আমি একটু আলোচনা করব প্রত্যেকটা, পরে বিস্তারিত সম্পূর্ণ রিসোর্সেস এবং এভিডেন্স সহ, ঠিক আছে? মুখ দিয়ে বললেই তো আর হলো না, এভিডেন্স সহ আপনাদের সাথে শেয়ার করব।